আমার সন্তানকে ফিরেই আমার কোলে দেন। আমি মা, আমি আর পারি না। জুলাই মাসের অভ্যুত্থানের সময়ে ঢাকার বাড্ডা এলাকার রিকশা চালক সাগর হঠাৎই তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মা শেফালি বেগম ছেলের খোঁজে গত 6 মাস ধরে হাসপাতাল, থানা সহ বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন, কিন্তু সাগরের কোনো খোঁজ পাননি। সাগরের বাবা মোশাররফ হোসেন জানান, ছেলের হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া তাদের জন্য এক অকল্পনীয় আঘাত। ও কখনো আমাদের একা রেখে যায়নি, সবসময় খবর দিত, কিন্তু সেদিনের পর থেকে ওর আর কোনো খবর পাইনি। সাগরের মা জানান, তিনি রাজধানীর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে মর্গে গিয়েও ছেলের খোঁজ করেন। এমনকি জেলখানাগুলোতেও খোঁজ নিয়েছেন, কিন্তু কোথাও সাগরের কোনো হদিস মেলেনি। আমি ঢাকা মেডিকেল খুঁজছি, সরদি খুঁজছি, এই কর্মীতলা গেছি, এবার আরো ছোট ছোট হাসপাতাল, কর্মীতলা, ওই কাশিমপুর কারাগারে গেছি, এই কেরানীগঞ্জ গেছি, গাজীপুর গেছি, সব জায়গায় আমি খুঁজছি। আমার ছেলের কোনো সন্ধান পাইতেছি না। আপনাদের কাছে আমি সন্ধান পাওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেন। আমি চাই আমার সন্তানকে ফিরেই আমার কোলে দেন। আমি মা, আমি আর পারি না। আমার সোনার কুট্টা সাগর মনেকে আমার কোলে ফিরিয়ে দেন, না হয় আমার লাশ দেন। জুলাইয়ের অভ্যুত্থান ও নিখোঁজের কাহিনী গত জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকার বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। সে সময় বেশ কিছু অপহরণ ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অনেকের মতে সেই অস্থিরতার মধ্যেই সাগর হয়তো কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবে পুলিশ বলছে, সাগর নিখোঁজের সঙ্গে অভ্যুত্থানের কোনো সরাসরি সম্পৃক্ততা এখনও পাওয়া যায়নি। তদন্তকারী কর্মকর্তা জানান, আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। সাগর যদি কোথাও আটকে থাকে বা দুর্ঘটনার শিকার হয়ে থাকে, তবে আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। শেষ 18 তারিখ পর্যন্ত 4 দিন, জি 15, 16, 17, 18 এই 4 দিন ওখানে সে রিক্সা চালাইছে। আচ্ছা, এরপরে রিক্সা চালানো থেকে চলে আসছে ওই পাঁচকলা বাজার বাড্ডা, ওখানে ওর সর্বশেষ দেখা গেছে। একটা সুরাহত করতে হবে, ট্রাই করতেছি। সাগরের মা বলেন, যদিও বেঁচে থাকে, কেউ যদি আমার ছেলের খোঁজ জানে, দয়া করে আমাদের জানান। আমি আর পারছি না। জেলখানা, মর্গে, আঞ্জুমনে, সব জায়গায় আমি খুঁজছি। এখন আমি ছেলের সন্ধান চাই, যাতা চাই, নাইলে লাশ চাই। আমার ছেলের লাশ চাই, নাইলে যাতা চাই। আমি মা, আমি আর পারি না। আল্লাহ, আমার ছেলেকে তুমি আমাকে ফিরেই দাও। আমার ছেলে সন্তানকে, আমাকে সাগরকে ফিরেই দাও আমার কোলে। আমি ছেলেকে চাই, আমি আর পারি না। আমার ছেলেকে আমাকে ফিরেই আমার কোলে দাও। আমার সোনার চান সাগরকে আমার কোলে ফিরেই দেন। আমি সাগরকে চাই। আমি মা, আমি আর পারতে আছি না। আমি সন্তানকে আমি ফেরত চাই, না হয় আমার লাশ দেন, একটা কিছু দিবেন। আমি মা, আমি আর পারতে আছি না। আমার সন্তানকে আমাকে ফিরাইয়ে দেন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিখোঁজের সংখ্যা প্রকৃতপক্ষে কত, তা আসলে বলা মুশকিল। সাগরের মতো অনেকেই নিখোঁজ। কেউ কেউ ফিরে এসেছেন, কিংবা কারো লাশ পাওয়া গেছে হাসপাতালের মর্গে, কাউকে পাওয়া গেছে কারাগারে। কিন্তু সাগরের মা তাকে কোথাও খুঁজে পায়নি। শেফালি বেগম তার ছেলেকে হারিয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন তার নিখোঁজ ছেলের সন্ধানে। সাগরের মা পটুয়াখালী থেকে ঢাকা এসেছেন প্রায় 5 মাস যাবৎ। ছেলের সন্ধান না পেয়ে তিনি রাষ্ট্রের সহযোগিতা চান। জীবিত হোক অথবা মৃত, তার ছেলের সন্ধান চান। সাগরের মা বাবা এখনও বিশ্বাস করেন একদিন তাদের ছেলে ফিরে আসবে, কিন্তু কবে, কিভাবে, এই প্রশ্নের উত্তর তাদের জানা নেই।